শুরু করে দেবো। একটু চলে আসুন, আমাদের তো দেখাতে হয় যে আপনারা কতজন রয়েছেন। অল্প লোক তো এরকম হলে হবে না, একটু লোকজনকেও তো আমাদের মানে জানানোর আছে এই স্বাস্থ্য বিষয়কের ওপর যে কথাগুলো জানাবো। একটু মাসিমা এইখানটা আসুন, দিদি ভাইরা একটু এই জায়গাটা আসুন, একটু সবাই। আর বাচ্চারা যারা রয়েছে এইখানে দাঁড়িয়ে থাকলে হবে না, এইদিকে আসো, এই চলে আসো। আচ্ছা, আপনারা কি ম্যাজিক দেখবেন না? ম্যাজিক দেখার কোনো দরকার নেই, আপনাদেরও তো দরকার আছে, একটু চলে আসুন। আচ্ছা, এইদিকে যারা রয়েছেন সবাই আসুন, এই জায়গাটা দাঁড়ান, সবাই আসুন, সবাই আসুন। এই পিছিয়ে যাও একটু, এখানটা দাঁড়ান। আমরা এক্ষুনি শুরু করব, এই মুহূর্তে শুরু করব আজকে আকর্ষণীয় মায়াজাল ম্যাজিক শো, ম্যাজিক জাদু ইন্দ্রজাল। আপনারা সবাই আসুন, আপনাদের জন্যই আজকের এই আয়োজন, এই ম্যাজিক শো পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে এবং আজকের ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজ আমরা আপনাদের আজকের ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটি প্রচেষ্টায় শুরু করব আজ এক আকর্ষণীয় মায়াজাল। সবাই আসুন, ওইদিকে যারা রয়েছেন, এইদিকে যারা রয়েছেন সবাই আসুন, সকলকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান। একটু চলে আসুন, চলে আসুন। আমরা এক্ষুনি এই মুহূর্তে আমরা রয়েছি শক্তিনগর ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটি, অর্থাৎ এই গ্রামের মাঝখানে। আপনারা যারা দূরে রয়েছেন, যারা উপরে রয়েছেন, সবাই এখানটা আসুন। শুরু করবো ম্যাজিক শো। আজকে স্বাস্থ্য বিষয়কের উপর কিছু কথা। আজ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। আজ যদি আমার স্বাস্থ্য ঠিক থাকে, আমার শরীর ঠিক থাকে, আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমরা নিজেদের কাজ করতে পারবো। আজ আমরা যদি অসুস্থ থাকি, আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, কোনো কাজ করতে পারবো না। সেই স্বাস্থ্য নিয়েই আজ আমাদের আজকের এই সাব সেন্টারের উদ্যোগে শুরু হতে চলেছে মায়াজাল। চলে আসুন, চলে আসুন, শুরু হচ্ছে মায়াজাল ম্যাজিক শো, ইন্দ্রজাল। সবাইকে এইখানটা আসতে হবে, সবাইকে এইখানটা আসতে হবে। শুরু হবে ম্যাজিক শো, শুরু হচ্ছে ম্যাজিক শো। বাস থেকে সবাই নেমে এখানটা আসো, সবাই এখানটা আসো। আচ্ছা, নেমে যান, এইখানটা নেমে দেওয়ার কারণ ওর উপরে উঠে থাকলে কিন্তু আমরা অনুষ্ঠানটা করবো না। এখানটা নামুন, শুরু হবে ম্যাজিক শো। সবাই ম্যাজিক শো শুরু করছি। ম্যাজিক জাদু ইন্দ্রজাল। বাচ্চারা একটা জোরে হাততালি, জোরে হাততালি। যারা উপরে রয়েছেন একটু প্লিজ নেমে দাঁড়ান।
আজ আমরা থাকতে চাই সুস্থ, হতে চাই মুক্ত। আজ আমরা কেউ অসুস্থ হয়ে ঘরে বন্দি হিসাবে থাকতে চাই না, থাকতে চাই কি? তাই আপনাদের এখানে আমাদের আগমন। আমাদের মনে রাখতে হবে যে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধের নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে আজ আমরা কলকাতা স্বাস্থ্য ভবন থেকে আসছি। আজকে আমরা এই ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আমরা জেনে নেব বেশ কিছু কথা। আমরা প্রথম জেনে নেব যে এইচআইভি কিভাবে ছড়ায়। মূলত 4টি কারণে এইচআইভি ছড়ায়। এই 4টি কারণ কি আমাদের মনে রাখতে হবে। প্রথমত, যে এইচআইভি সংক্রামিত সিরিঞ্জ বা ছুঁচের মধ্য থেকে এই রোগটা আমাদের মধ্যে ছড়াতে পারে। একটু কষ্ট আমাদের মনে রাখতে হবে। প্রথম কারণ যেটা বললাম ইনজেকশন নেওয়ার ব্যাপারে, যে আজকে আমরা ইনজেকশন নেব, একটি সিরিঞ্জ একবারই ব্যবহার করব। আমরা এই ফ্যাশন যুগে আমরা অনেক সময় ট্যাটু করি। আমরা যে ট্যাটু করি একটা ছুঁচ বা একটা নিপিল দিয়ে আমাকেও করছে, আপনাকেও করছে, তাকেও করছে, ওকেও করছে। আজকে কি হবে? আজকে আমার মধ্যে যদি এইচআইভি ভাইরাস থাকে আপনার মধ্যে চলে আসতে পারে। আমরা অনেক সময় নেশা করি, মানে সিরিঞ্জকে, এই যে সিরিঞ্জ নিয়ে যে আমরা নেশা করছি, একটা সিরিঞ্জ দিয়ে আমাকেও করছে, দেখা যাচ্ছে আপনাকেও করছে, বা একটা সিরিঞ্জ নিয়ে আমার বন্ধুও করছে, সেই নেশা। তাহলে কি হচ্ছে? আমার মধ্যে যদি এইচআইভি ভাইরাস থাকে আপনার মধ্যে চলে আসবে। তাই একটা সিরিঞ্জ বা একটা ছুঁচ শুধুমাত্র একবার ব্যবহার করতে হবে। দ্বিতীয়, আমাদের মনে রাখতে হবে এইচআইভি সংক্রামিত রক্তের মাধ্যমে এই রোগটা ছড়াতে পারে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে রক্তে যদি আমাদের দরকার পড়ে, রক্ত ছাড়া আমরা কেউ বাঁচবো না। রক্ত মানে হচ্ছে আমার শরীরে রক্ত, আপনার শরীরে রক্ত, একজন মানুষ, এইভাবে আমরা বেঁচে রয়েছি। যদি দরকার পড়ে আমরা সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে রক্ত নেব। সেই রক্ত পরীক্ষিত রক্ত, সেই রক্ত নিলে জীবনের কোনো ভয় নেই। তৃতীয়, আমাদের মনে রাখতে হবে, একটু এই দিকটা সরে আসুন, একটু এই দিকটা সরে আসুন। এইচআইভি সংক্রমিত ব্যক্তির সাথে অসুরক্ষিত শারীরিক মেলামেশার মধ্য থেকে এই রোগটা আমাদের মধ্যে আসতে পারে। অপরিচিত কোনো নারী বা একাধিক যৌন সঙ্গীর সঙ্গে আমি যৌন কাজে লিপ্ত হলাম, বা দেখা যাচ্ছে আমরা অনেক সময় আমরা পরিবার ছেড়ে আমরা বহু দূরে যাই, বোম্বে, দিল্লি, গুজরাট, যেখানেই যাই, আমরা কি করি? আমরা হয়তো পরিবারের কথা ভুলে গিয়ে অপরিচিত কোনো নারী বা একাধিক যৌন সঙ্গীর সঙ্গে যৌন কাজে লিপ্ত হলাম। এই সিদ্ধান্তে যদি পা বাড়াই আমরা প্রোটেকশন নেব, কন্ডম ব্যবহার করতে হবে। আর চতুর্থ কি? এইচআইভি সংক্রমিত গর্ভবতী মায়ের থেকে তার শিশুর মধ্যে এই রোগটা আসতে পারে। তাই অতি অবশ্যই আমাদের কি করণীয়? যে গর্ভ অবস্থায় প্রত্যেক মাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের আইসিডিসি কেন্দ্রে আসা দরকার। সেখান থেকে বিনা পয়সায় রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা এইচআইভি টেস্ট করব। আরও যেগুলো টেস্ট করানোর দরকার সেগুলো ডাক্তারবাবুরা করে দেবেন, এগুলো বাধ্যতামূলক। তার মধ্যে থেকে কি হচ্ছে? আমরা একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আমরা জন্ম তাকে দেখতে পাচ্ছি। একটি আজকের বাচ্চা মানে হচ্ছে আজকের শিশু, মানে আগামী দিনের ভবিষ্যৎ। সেই যাতে দুধে ভাতে থাকে সেই দিকে লক্ষ্য রেখেই সেই এইচআইভি টেস্ট করানোর দরকার আছে গর্ভবতী মা। মানুষ এইচআইভিতে আক্রান্ত, আপনি তাকে ঘৃণা করছেন, অবহেলা করছেন, কখনো করবেন না। তার কারণ হচ্ছে এইচআইভিতে আক্রান্ত কোনো ব্যক্তির সঙ্গে আপনি একত্রিতভাবে একই থালায় বসে খাওয়া দাওয়া করেন, ওঠা বসা করেন, হাতে হাত মিলান, তাকে জড়িয়ে ধরেন, বা চুম্বন খান, বা একই পুকুর ব্যবহার করেন, একই শৌচালয় ব্যবহার করেন, কখনো তার থেকে আপনার মধ্যে এই রোগটা আসে না। শুধুমাত্র এই 4টি কারণ ব্যতীত কোনো রকমভাবে এই রোগটা আসে না। এইবারে আমরা অন্যান্য খেলার মধ্যে থেকে আরো বিষয়টা জেনে নেব যে আজকে এইচআইভি থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকব, আজকে আইসিডিসি কেন্দ্রে কেন যাব, তার প্রয়োজন কি আছে। আজকে আমি এইচআইভিতে আক্রান্ত, আমার কথা যদি আপনি 5 কান করে বেড়ান, অথবা আপনি দেখা যাচ্ছে আমাকে দিকটা দিচ্ছেন, এক ঘরে করে দিচ্ছেন, তাহলে আমার কি করণীয়? আমরা সেই বিষয় নিয়ে শুরু করছি পরবর্তী।